সিনেমার রঙিন দুনিয়া আর লাইমলাইটের আলো ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন একটি সুন্দর সংসার। নতুন করে জীবনটাকে সাজানোর স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই পরিচিত হাসি মুখটা যে এভাবে হঠাৎ লাশ হয়ে ফিরবে সেটা হয়তো কেউই ভাবতে পারেনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটা মানুষের জীবন প্রদীপ নিভে যাওয়ার এই ঘটনা পুরো বিনোদন অঙ্গন আর সাধারণ মানুষকে স্তব্ধ করে দিয়েছে। এক বুক কষ্ট আর অনেক বড় একটা রহস্যের মেঘ রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে। রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশ তখন চিরচেনা ব্যস্ততায় মুখর। গত শুক্রবার দুপুরে হঠাৎ এক বিকট শব্দে থমকে যায় চারপাশ। হাসপাতালের ৮ম তলা থেকে নিচে ছিটকে পড়েন সাবেক জনপ্রিয় অভিনেত্রী আসমা ঝিলিক। ঘটনার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়। তবে এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ নিহতের পরিবার। তাদের দাবি এটি এক সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে রয়েছেন খোদ ঝিলিকের জীবনসঙ্গী সাইফুল্লাহ। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে সেদিন স্বামীর সঙ্গে হাসপাতালে এসেছিলেন ঝিলিক। সেখানে কোন একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ড। এক পর্যায়ে ক্ষোভের বশে সাইফুল্লাহ তাকে বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর মাত্র কিছুক্ষণ আগেও বোনের সঙ্গে ভিডিও কলে স্বাভাবিক ও হাসি মুখে গল্প করেছিলেন ঝিলিক, যা এই আকস্মিক মৃত্যুর রহস্যকে আরও ঘনীভূত করেছে। ইতোমধ্যেই ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। নিহতের ছোট ভাই মোজাম্মেল হকের দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে হত্যার স্পষ্ট প্রমাণ না মিললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে উন্মোচিত হবে এই নির্মম মৃত্যুর প্রকৃত সত্য। আয়েশা আক্তার, ATN বাংলা।